আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রেড টোন করা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করতে হবে। তো অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করার পরে এখানে আপনারা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছেন বা রেড টোন করতেছেন সেই ছবিটা এখানে আনতে হবে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পর এখানে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে আনবেন। তো আমার ছবিটা আমি ডেস্কটপে রেখেছি, তো এখান থেকে আমি সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দেবো। তো দেখুন আমার ছবিটা এখানে চলে এসেছে। আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এর জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবির প্রথমে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখুন এডিট অপশনের পাশে ইমেজ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন মুড অপশন, এই মুডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনারা যেমন ল্যাব কালারে যাওয়ার পরে এখানে ডোন্ট ফ্ল্যাটেন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেয়ার্স এবং চ্যানেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম অপশন চলে আসবে। অপশন চলে আসার পর আপনারা এই লাস্টে যে বি আছে এই বিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ প্রেস করবেন, মানে কন্ট্রোল অল, মানে আপনি পুরোটা ছবিটাকে সিলেক্ট করলেন। দেখুন এখানে সিলেকশন অপশন চলে এসেছে। তারপর এখন আপনাদের যেটা করতে হবে কন্ট্রোল সি প্রেস করেন, মানে ছবিটাকে কপি করলেন। কপি করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনাদের করতে হবে কি কন্ট্রোল ভি, মানে পেস্ট করবেন এর উপরে। তো কন্ট্রোল ভি প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখুন উপরে চলে যান ল্যাবে ক্লিক করার পর দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার কিছুটা চেঞ্জ হয়েছে। তো এখন আমাদের যে সিলেকশন অপশন আছে এই সিলেকশন অপশনটা তুলে দিতে হবে। এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কন্ট্রোল ডি অথবা এখানে দেখুন সিলেক্ট অপশন, এখানে ক্লিক করে ডি সিলেক্ট করবেন। তো দেখুন এখানে সিলেকশন অপশনটা চলে গেছে। তো এখন দেখুন এখানে যে ফেজ আছে ফেজের কালারটাও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারের মতো হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আরজিবি কালার নিতে হবে। তো সেটা হচ্ছে আবার ইমেজ অপশনে চলে যেতে হবে। ইমেজ অপশনে যাওয়ার পর এখানে সেম মুড অপশনে যাবেন। মুড অপশনে যাওয়ার পর এখানে আরজিবি কালার সিলেক্ট করে এখানে ডোন্ট ফ্ল্যাটেন দিবেন। তো এখন আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেজের কালারটা আমরা চেঞ্জ করব বা পরিষ্কার করব। এজন্য আপনাদের যেটা করতে হবে এখানে মাস্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট, আপনারা এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পরে আপনারা এখানে যে ব্রাশ অপশন আছে এই ব্রাশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ব্রাশের সাইজ আপনারা নিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তারপর এখানে যে মুড নর্মাল রাখবেন এবং অপাসিটি 100% এবং ফ্লো 100% রাখবেন, তাহলে ছবিটা খুব ভালো হবে। তো এখন আপনার যেটা করতে হবে এই ফেসটাকে ক্লিন করতে হবে। তো আপনারা ধীরে ধীরে এই ফেসটাকে ক্লিন করবেন যাতে যে রেড টোনটা ফেসের মধ্যে চলে আসছে এটা চলে যাবে। এভাবে আপনারা ধীরে ধীরে ক্লিন করুন। ক্লিন করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে দেখুন সিলেক্টিভ কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালার্সের যে রেডস আছে রেডসের এখানে যে এই মেজেন্ডাকে +100 করে দেবেন এবং ইয়েলোকে +100 করে দেবেন। তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কি সুন্দর রেড টোন চলে এসেছে। তো এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এবং এখান থেকে আপনারা যাবেন লেভেলসে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু লেভেল বাড়িয়ে দেবেন যাতে ছবিটা একটু হোয়াইট হয়। তো এখান থেকে আপনারা লেভেল একটু বাড়িয়ে দেবেন। তো আমি 235 বা এরকম রেখে দিলাম, এখানে ওকে দিলাম। তো দেখুন ছবিটা খুব সুন্দর একটু কালারফুল হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনারা যাবেন আবার সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে যেই কালার্স আছে রেডস এই রেডের কেন আপনারা +100 দিবেন। 100 দেওয়ার পরে এখন আপনারা মেজেন্ডাও দিবেন +100 দেওয়ার পর এখানে ওকে দিয়ে দেবেন। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার খুব সুন্দর ফুটে উঠেছে, এটা রেড টোন চলে এসেছে। তো এখন দেখুন ফেসটা আমরা আর একটু ক্লিন করব। তো ফেসটা আবার ক্লিন করার জন্য সেম এই মাস্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রেখে আবার আপনারা এই ছবিটার ফেসটাকে ক্লিন করবেন। তো দেখুন
এভাবে আপনারা ক্লিন করতে থাকবেন ধীরে ধীরে। আপনারা আরও ধীরে ধীরে করবেন যাতে ছবিটা সুন্দর হয়। আমি একটু তাড়াতাড়ি করছি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য। তো এভাবে ক্লিন করবেন। তো দেখুন ছবিটা খুব সুন্দর হয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে, একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। তো এই জন্য আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে যে ব্রাইটনেস আছে, এখান থেকে আপনারা কিছুটা ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনারা +10 করে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার রেড টোন করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।